তো যখন আপনি বড় বড় টিমের এগেনস্টে 2000 সালের দিকে খেলতেন, যখন শোয়েব আখতাররা বোলিং করতো, ম্যাকগ্রারা বোলিং করতো, কি চলতো মাথায় একটু ছোট্ট করে শুনি। না কি চলতো বলতে আমরা তো তখন আসলে ওইভাবে শুরু করেছি, মানে আমরা জাস্ট শুরু করেছি 2003-এ আমি যখন অস্ট্রেলিয়া গেলাম, সেখানে ব্রেটলি, ম্যাকগ্রা, গিলস্পি ছিল। তারপরে এক সিরিজ মাঝখানে ইংল্যান্ডের সঙ্গে গেলাম, তারপরে আবার পাকিস্তানে গেলাম, সেখানে শোয়েব আখতার ছিল। বেসিক্যালি আমার এই যাত্রাটা শুরু 99 থেকে। জি 99-এ যখন 99 না সরি 2001-এ পাকিস্তান। আপনি রেডি হয়ে নামছেন, হ্যাঁ, শোয়েব আখতার, ওয়াসিম আকরামরা আছে, আপনার ভয় লাগতো না? কিছুটা তো ভয় লাগতো, এটা আসলে বলার বাহুল্য যে ভয় তো লাগতো, বাট ব্যথা পাওয়ার ভয় না, আউট হওয়ার ভয়, যেটা সবসময় থাকে। আমাদের সময় হয়তো আপনি দেখবেন যে ওই ধরনের লেজেন্ড প্লেয়ারদের খেলার এগেইনস্টে যখন আমরা ফেস করতাম, তখন আসলে ভয় কাজ করলেও আউট হওয়ার ভয়টাই কাজ করতো, ব্যথা পাওয়ার ভয়টা, বিকজ আমাদের প্রোটেকশন যথেষ্ট ছিল, আমরা ইউজও করতাম। আমার মনে হয় জাস্ট এটা একটা প্রিপারেশনের পার্ট, ওইটা নিয়ে কথা বলে আসলে লম্বা ডিসকাশন আরেকটা সময় লাগবে, বাট প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। আমি শুনেছি জাভেদ ওমর বিলিম নাকি দুটো গার্ড পরে নামতেন দুপাশ দিয়ে, মানে না গার্ড আসলে গার্ড মানে অ্যাবডোমিনাল গার্ড যেটা সেটা একটাই হয়, সেখানে দুইটা লাগিয়ে তারপরে ব্যাটিং এ নামতেন। আর থাই গার্ড বা ইনার থাই গার্ড যেটা, সেটা আমি একটা লাগিয়েই খেলেছিলাম, এবং ব্রেসলির একটা বল আমার গার্ডেও লেগেছিল। সো এটা হতেই পারে, বাট প্রোটেকশন নিয়ে খেললে যদি সেই সাহসটা থাকে তাহলে আমার মনে হয় খেলা যায়, যেটা আমি খেলেছিলাম এবং সাকসেসফুলি আমি সেই সিরিজে রানও করেছিলাম। সো এটা জাস্ট স্মৃতি এখন। হ্যাঁ স্মৃতি, আমরা স্মৃতি থেকে আবারও ব্যাক ইন অ্যাকশন। আমার মনে হয় আমরা আফগানিস্তানকে নিয়ে কথা বলবো ব্রেকের আগে। একটু ছোট্ট করে আনন্দ ভাই, ডিসঅ্যাপয়েন্টিং বাংলাদেশের একটা চ্যাম্পিয়ন্স ট্রফি আরও একবার, মানে আইসিসি ট্রফি মানেই হচ্ছে আমাদের হতাশার গল্প, এবং ফাইট আমরা করতে পারিনি দুটোর কোনো ম্যাচেই। তো কি মনে হয় আপনার যে আসলে কোথায় আবারও কমতি রয়ে গেল? আমাদের মনে হয় যে ব্যাটাররা ফেল করেছে, এটা আমরা সবাই স্বীকার করছি। এক্সিকিউশনটা প্রপার হয়নি। প্ল্যান কিন্তু প্রতিটা দলই করে, আমাদের বাংলাদেশ দল বলি, আজকে আফগানিস্তান বলি, প্রতিটা দলই কিন্তু অপোনেন্ট টিমকে যখন ফেস করবে সেই বলারদের নিয়ে একটা হোমওয়ার্ক করে, একটা স্ট্র্যাটেজি সাজায়, কী ধরনের করে খেলা হচ্ছে সেটার উপর রানের টার্গেট করে প্ল্যানটা সাজানো হয়। এক্সিকিউশনটা কিন্তু মাঠে যে প্লেয়ারকে করতে হয়, সেই এক্সিকিউশন করার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু সিচুয়েশন কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। মানে আমি মুখস্থ একটা প্ল্যান আজকে করলাম, কালকে ম্যাচে কী সিচুয়েশন হবে সেটা তো আমি জানি না। সেখানে যাওয়ার পরে সিচুয়েশনটা কী ডিমান্ড করছে সেই অনুযায়ী আমাকে ডেলিভার করতে হবে। আর সেই জায়গায় আমাদের আসলে এক্সপিরিয়েন্স মুশফিক এবং রিয়াদ খুব ইম্পর্টেন্ট সময় ব্যাটিংয়ে নেমেছিল, যেটা তারা প্রিভিয়াসলি করেছে, ওখান থেকেই সাকসেসটা এনে দিয়েছিল। এই দুজন একসঙ্গে আউট হয়ে যাওয়াতে, কাছাকাছি সময় আউট হয়ে যেতে সেটার মধ্যে ব্যাকফায়ার করেছে, সেখান থেকে আমরা বড় রান করতে পারিনি। আর বলারদের আসলে ওই রানে ওই উইকেটে কিছুই করা ছিল না। তবে এই জায়গায় আমি একটু ঢুকতে চাই, আপনি মুশফিক রিয়াদের প্রসঙ্গ আনলেন। হান্নান আমি জানি যে আপনি এখনো অফিসিয়ালি সিলেক্টর হিসেবে আছেন, খুব শীঘ্রই হয়তো থাকবেন না, বাট এই মুহূর্তে টকিং পয়েন্ট যেটা আলোচনায় হচ্ছে যে মুশফিক রিয়াদকে নিয়ে প্রেস কনফারেন্সে দেখেন শান্তর দিকে অসংখ্য প্রশ্ন গিয়েছে এটা নিয়ে, মুশফিক রিয়াদকে নিয়ে আসলে দলের পরিকল্পনা বা তাদের কাছ থেকে প্রত্যাশা মতো পাওয়া যাচ্ছে না। আপনি এটা নিয়ে কোনো কমেন্ট? আমরা এই উত্তরটা হাসনান সরের কাছ থেকে নেব, তার আগে একটা বিরতি নিতে চাই। এক্সট্রা এক্সপ্রেস স্ক্রিপ বাস পাওয়ার্ড বাই গিগাবাইট, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।